যেভাবে অন্নপূর্ণা যোজনা আছে, ফুড সে রিলেটেড আছে, ল্যান্ডের পাট্টার জন্য যে আছে আবেদন সব অ্যাভেলেবেল আছে, কিভাবে আবেদন করতে পারবেন। ওনাদের যে অনলাইন যদি এন্ট্রি করাতে হবে, এখানে সঙ্গে সঙ্গে অনলাইন এন্ট্রি হয়ে যাবে। কিছু কিছু যে স্কিম আছে অ্যাওয়ারনেস জন্যে, কি যে স্কলারশিপ জন্যে या अन्य কেসিসি লোন জন্য কিভাবে অ্যাপ্লাই করতে হবে, সেই সমস্ত ব্যবস্থা করা আছে। সঙ্গে সঙ্গে ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে একটি গাছ মায়ের নামে আমরা যে আয়োজন করতে চলেছি, 5 জুন থেকে শুরু হয়েছে। এখন আমরা এটা কন্টিনিউ করতে থাকবো, তার জন্য भी স্টল করা আছে, ওখান থেকে গাছের চারা ডিস্ট্রিবিউশন করা আছে। তা আমি আবার আমাদের यशस्वी माननीय मुख्यमंत्री श्री शुभेंदु अधिकारी जी के আমাদের जिला प्रशासन पक्ष থেকে हार्दिक अभिनंदन और स्वागत জানাচ্ছি। धन्यवाद। অসংখ্য ধন্যবাদ। মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়কে পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন করছেন মাননীয় জেলা শাসক পূর্ব মেদিনীপুর। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে জলকল্যাণ শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধনের জন্য বিনীত অনুরোধ জানাই পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়কে। আজ 15ই জুন পশ্চিমবঙ্গ জুড়ে শুরু হয়েছে জনকল্যাণ শিবির, চলবে 17ই জুন পর্যন্ত। বিভিন্ন সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা থেকে শুরু করে বিভিন্ন নাগরিক পরিষেবা সবকিছুই এক ছাদের তলায় সাধারণ মানুষের কাছে খুব সহজে পৌঁছে দেওয়ার জন্যই পশ্চিমবঙ্গ সরকারের এই উদ্যোগ। অসংখ্য ধন্যবাদ। এবার পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের কাছে বিনম্র অনুরোধ জানাবো তার মূল্যবান বক্তব্যের মাধ্যমে আমাদের সকলকে সমৃদ্ধ করবার জন্য। भारत माता की, भारत माता की। সমবেত সুনাগরিক বৃন্দ, গণদেবতা, জনতা জনার্দন, আমাদের শুভচিন্তক, আশীর্বাদক, এলাকার সর্বস্তরের ভদ্রমণ্ডলী, প্রবীণ নাগরিক বৃন্দ, মাতৃমণ্ডলী, আপনাদের সকলকে পশ্চিমবঙ্গের রাষ্ট্রবাদী সরকারের পক্ষ থেকে আন্তরিক শ্রদ্ধা, শুভেচ্ছা, কৃতজ্ঞতা, অভিনন্দন এবং স্বাগত জানাচ্ছি আমাদের এই জনকল্যাণ শিবিরের সূচনা লগ্নে। প্রেস মিডিয়ার বন্ধুরা আছেন, তাদেরকেও স্বাগত জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। প্রথমেই শ্রদ্ধার সঙ্গে অন্তর থেকে প্রণাম নিবেদন করছি এই পবিত্র রিয়াপাড়া, সেখানে সিদ্ধনাথ জিউর মহাদেব মন্দির রয়েছে। বাবা মহাদেবকে স্মরণ করে এবং মহাদেবের চরণে প্রণাম নিবেদন করে আমি অল্প কিছু কথা নিবেদন করছি। মঞ্চে আয়োজক ব্যবস্থাপক মাননীয় জেলা শাসক এবং তার সাথী আধিকারিকরা রয়েছেন। অল্প সময়ের মধ্যে তারা সরকারের নির্দেশিকা মেনে এই কর্মসূচির আয়োজন করেছেন, তাদের ধন্যবাদ। আমার সতীর্থ মন্ত্রিসভার ক্যাবিনেট মন্ত্রী, ইরিগেশন এবং ওয়াটারওয়েজ দপ্তরের মাননীয় অরূপ দাস রয়েছেন, মাননীয় রাষ্ট্রমন্ত্রী শিক্ষক প্রিয় শান্তনু প্রামাণিক রয়েছেন, মাননীয় সাংসদ কাঁথি, যিনি আমার অবর্তমানে নন্দীগ্রামে আপনাদের দেখাশোনার দায়িত্ব যাকে আমি দিয়েছি, সাংসদ সৌমেন্দু অধিকারী রয়েছেন। আমাদের এই কর্মসূচিতে
মাননীয় বিধায়কবৃন্দ আছেন, তার মধ্যে আমাদের রামনগরের বিধায়ক চন্দ্রশেখর মণ্ডল, এগরার বিধায়ক দিব্যেন্দু অধিকারী, আমাদের চণ্ডীপুরের বিধায়ক ডাক্তার পীযূষ কান্তি দাস, পটাশপুরের বিধায়ক মাননীয় তপন মাইতি এবং নন্দকুমারের বিধায়ক মাননীয় নির্মল খাড়া মহোদয়, তাদের ধন্যবাদ জানাই। আমার গণ আন্দোলনের সাথী মলয় সিনহা রয়েছেন, আমাদের মধ্যে রয়েছেন এই সমগ্র ব্যবস্থাপনা যাদের সহযোগিতায় হয়েছে, আমাদের মাননীয় মেঘনাথ পাল মহোদয়, মাননীয় প্রলয় পাল মহোদয়, মাননীয় অঞ্জন ভারতী মহোদয়, নন্দীগ্রাম 2 পঞ্চায়েত সমিতির সভানেত্রী আমাদের বর্ণালী বোন রয়েছেন, এই এলাকার 2 জেলা পরিষদ মেম্বার আমাদের মৌমিতা এবং অরূপ জানা, তারা দুজন রয়েছেন। এর বাইরেও আমাদের সমস্ত প্রধান এবং পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ এবং অনেক নেতৃত্ব রয়েছেন। যেহেতু আমার অনেকগুলি কর্মসূচি রয়েছে, বিকেল 3টের সময় কলকাতা কর্পোরেশনে একটি স্বচ্ছতার কর্মসূচিতে যেতে হবে, তাই একযোগে মঞ্চে আসীন সমস্ত আধিকারিক, নির্বাচিত জনপ্রতিনিধি, বিশিষ্ট জন, সুধীজন, এলাকার যারা বিশিষ্ট নাগরিক, প্রত্যেককে যথাযথ স্থানে সম্মান নিবেদন করি। আপনারা জানেন যে দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সর্বাধিককাল প্রধানমন্ত্রী থাকার রেকর্ড গড়েছেন। তিনি 12 বছর ধরে প্রধানমন্ত্রিত্ব করেছেন, এক ঐতিহাসিক রেকর্ড তিনি বানিয়েছেন। এই রেকর্ডকে তার যে এই গুরুত্বপূর্ণ মাইলস্টোন, তাকে আমরা শ্রদ্ধার সঙ্গে সম্মান এবং মর্যাদা দিয়ে গত 5 তারিখ থেকে আগামী 21 তারিখ পর্যন্ত অনেকগুলি কর্মসূচি দেশেও হচ্ছে, রাজ্যেও আমরা নিয়েছি। 5 তারিখে বিশ্ব পরিবেশ দিবসে আমাদের মায়ের নামে একটি গাছ, এই কর্মসূচিতে আমরা এই রাজ্যে এই বর্ষে 1,10,00,000 নতুন গাছ লাগাবো এবং নতুন আমরা সেই গাছকে রক্ষণাবেক্ষণ করব, এই কর্মসূচি সূচনা করেছি। আমাদের দ্বিতীয় কর্মসূচি হিসেবে 15, 16, 17 আমাদের রাজ্যের আজকে প্রায় 1100-র কাছাকাছি স্থানে জনকল্যাণ শিবির হচ্ছে। এই জনকল্যাণ শিবিরে কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের 54টি গুরুত্বপূর্ণ স্কিম, যার সরাসরি কল্যাণ বা সুযোগ আমাদের এই রাজ্যের মানুষজন পাবেন। মহিলারা পাবেন, কৃষকরা পাবেন, অসংগঠিত শ্রমিকরা পাবেন, বেকার যুবকরা পাবেন, ছাত্রছাত্রীরা পাবেন এবং সমাজের সমস্ত বর্গ, সমস্ত জায়গার লোকেরা পাবেন। তাদের অত্যন্ত স্বচ্ছতার সঙ্গে এখানে আধিকারিক কর্মচারীরা আপনাদের সহযোগিতা করে নাম নথিভুক্তকরণ করবেন আধুনিক ব্যবস্থাপনার মধ্য দিয়ে। তাই আপনারা এই শিবিরের সুযোগ আপনারা নিন, এটা আমরা চাইব। আমরা চাইব একটি স্বচ্ছ তালিকা তৈরি হোক, যে তালিকার মধ্য দিয়ে আমাদের সমাজ কল্যাণে, সমাজের উন্নয়নে, অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া লোক, গ্রামে থাকা মানুষ, সেই প্রান্তিক মানুষগুলো যাতে যথাযথ কেন্দ্র এবং রাজ্য সরকারের সুযোগগুলো পান। কারণ আমি দায়িত্ব নেওয়ার 5ম সপ্তাহ হয়েছে, আমি অবাক হয়ে গেছি যে আজকে যে বিগত দিনের লক্ষ্মীর ভান্ডার, সেখানে লক্ষ লক্ষ এমন অ্যাকাউন্ট পাওয়া গেছে
যারা লক্ষ্মীর ভাণ্ডার পাওয়ার যোগ্য নয়, অর্থাৎ ভোটার তালিকা থেকে তাদের নাম বাদ গেছে, কেউ মৃত, কেউ অভারতীয়, কেউ এলাকায় থাকেন না, তাদের এমনকি অবাক হয়ে যাবেন, কয়েক লক্ষ পুরুষের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢুকিয়েছে এরা। এটা সরকারি টাকা। প্রাপকদের কাছে, যোগ্য প্রাপকদের চিহ্নিত করে তাদের হাতে কর্মসূচি পৌঁছে দেওয়ার ইচ্ছাই যিনি নিজেকে প্রধানমন্ত্রী বলেন না, প্রধান সেবক বলেন নরেন্দ্র মোদীজির, আর তার অনুপ্রেরণায় মার্গদর্শনে এই রাজ্যে যে ডবল ইঞ্জিন সরকার তৈরি হয়েছে, সেই সরকারও এই নীতিতে বিশ্বাস করে যে মানুষটির প্রকৃত প্রয়োজন তাকে পৌঁছে দেওয়ার দায়িত্বটা সরকারের। তাই আমরা আরো অবাক হয়ে যাবেন, যেখানেই আমরা হাত দিচ্ছি বিগত সরকারের দুর্নীতি, স্বেচ্ছাচারিতা এবং সরকারি টাকা কিভাবে এরা লুট করেছে, আপনি ভাবলেও অবাক হয়ে যাবেন। পুরুষদেরকে বিধবা ভাতা দিয়েছে। মুর্শিদাবাদ জেলার ডোমকলে একটি ব্লকে ৩,৫০০ ফেক অ্যাকাউন্ট বেরিয়েছে, যেখানে মাইনরিটি স্কলারশিপের টাকা ঢোকানো হয়েছে। তাই আপনারা, আমি আশা করব জনগণ চান প্রকৃত মানুষের হাতে অর্থ আসুক, সামাজিক প্রকল্পের সুযোগ তারা পান। তাই এই সরকারের উষা লগ্নে শুরুতে আপনারা আমাদেরকে সহযোগিতা করুন, আমরা আপনাদের সহযোগিতা করব। প্রয়োজন হলে বাড়িতে পাঠাবো আমরা মানুষ, আমাদের কর্মচারীদের, সহযোগী কর্মচারীদের, যাতে আমরা পোর্টালে আপলোড করা, ফর্ম নথিভুক্তকরণ করা এটা ঠিকঠাকভাবে হয়। আপনারা সবাই রাষ্ট্রবাদী জনগণ, আপনারা চাইবেন না যে বাংলাদেশ থেকে আসা অবৈধ অনুপ্রবেশকারী তিনি অন্নপূর্ণা যোজনা পান, বার্ধক্য বিধবা ভাতা পান, আপনি চাইবেন না। কারণ এটার অধিকার কেবলমাত্র ভারতীয় নাগরিকদের রয়েছে। আপনি চাইবেন না যারা ভ্যাকসিনেশন করে না নিজের বাচ্চাদের, বলে ভ্যাকসিনেশন করলে নাকি জন্ম নিয়ন্ত্রণ হয়ে যায়, তারা কেন সরকারি সুযোগ সুবিধা পাবে? যারা সরকারি স্কুলে বাচ্চাদেরকে ভর্তি করান না, সরকার অনুমোদিত